আজকের ভিডিও থেকে আমরা কখন want ব্যবহার করব, কখন want to ব্যবহার করব এটা আমরা শিখে নেব। want অর্থও চাওয়া, want to অর্থও চাওয়া। তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব তা দেখে নিই। আমি একটি কলম চাই। এখানে জাস্ট চাই। আবার এই বাক্যটা লক্ষ্য করুন। আমরা তোমাকে সাহায্য করতে চাই। এই বাক্যে দেখুন ২ টা ভার্ব। সাহায্য আবার চাওয়া। এই বাক্যে ২ টা ভার্ব। কিন্তু এই বাক্যে জাস্ট একটি চাওয়া। যখন ভার্ব একটি তখন আমরা want ব্যবহার করব। আর যখন ভার্ব হবে ২ টি তখন আমরা want to এরপরে ভার্বের বেস ফর্মটা আমরা বসিয়ে দেব। আর want এর পরে সাধারণত নাউন বসে। আর want to র পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা সেন্টেন্সটি একটি বাক্য ট্রান্সলেশন করি। আমি একটি কলম চাই। তাহলে এখানে ভার্ব একটি। ১ম আমাদের সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টকে আমি। I তাহলে আমাদের কি লিখতে হবে? want want কি চাই? একটি কলম চাই। তাহলে কি? a পেন একটি কলম চাই। সে একটু পানি চায়। তাহলে সে একটু পানি চায়। এখানে কি? সে ইংরেজি আমরা she অথবা he লিখে দিতে পারি। he তাহলে এখন আমাদের want লিখতে হবে। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য আমাদের ভার্বের সাথে s বা es বসাতে হবে। তাহলে আমাদের লিখতে হবে wants some কি লাগবে? পানি ওয়াটার। তাহলে এই বাক্যটা এখন আমরা দেখি। আমরা তোমাকে সাহায্য করতে চাই। তাহলে আমরা উই, উই। তারপর আমাদের কি লিখতে হবে? want to, want to তারপর আমাদের ভার্বের বেস ফর্মটা লিখতে হবে। সাহায্য। সাহায্য ইংরেজি কি? হেল্প, হেল্প। কাকে সাহায্য করতে চাই? ইউ, তোমাকে ইউ। যদি এই বাক্যটি বুঝে থাকুন তাহলে এটি ট্রান্সলেশন করুন।